সকাল ৫টায় ঘুম থেকে উঠে আমি কিভাবে কম সময়ে এতগুলো কাজ একসাথে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকাল থেকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একদম ভোর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর এখন তো খুবই কম বৃষ্টি দেখতে পাচ্ছ, সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল, তখন অন্ধকার ছিল, ভিডিওটা করতে পারিনি, তাই সকাল থেকে করলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ৫টার সময় আজকে ঘুম থেকে ওঠা হয়েছে। আর বৃষ্টির জন্য না আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আজকে। আরও আগে ঘুম ভেঙে গেছিলো 4টার দিকে, কিন্তু উঠতে উঠতে 5টা বেজে গেল। তো বাসি কাজ সেরে একদম স্নান করে পুজো দিয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর বৃষ্টির জন্য না অন্ধকার ছিল, লাইন ছিল না, তাই আমি ঘরের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলে আসলাম এখন রান্না করতে, কারণ আমি আজকে একটু অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করে নেব। কারণ রোজ দিন যা গরম পড়েছে না, এখনও হচ্ছে গরমের জন্য না অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করে উঠতে পারছি না। তো আজকে বৃষ্টি নেমেছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবছি সব করে নিই। তো আজকে সকালে রান্না হচ্ছে মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে আমের চাটনি করব। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ওই বৃষ্টি দেখতে পেলে, বৃষ্টিতে হচ্ছে সামনের বাগানে আমগুলো পড়েছে, তো আমি সেগুলোই তুলে নিয়ে আসছিলাম আর কি। তো অনেকগুলোই ছিল আমার সামনে, যে কটা পড়লো সে কটাই নিয়ে আসলাম। তো মাছের ঝোল আমি করলা আর হচ্ছে আলু আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে করব। তো প্রথমে করলাটা একটু ভেজে তুলে রেখেছি, নইলে একসাথে দিলে না করলাগুলো সেদ্ধ হয়ে যাবে অনেকটাই, আর মানে একদম গলে যাবে, তো তরকারিটা আবার তেতো হয়ে যেতে পারে। তো সেই জন্য ওটা ভেজে তুলে রেখেছি, পরে দেবো। তো আলু সজনে ডাঁটা দিয়ে ভেজে টমেটো দেওয়ার মশলা, আদা জিরা লঙ্কা এগুলোই মশলা দিলাম, দিয়ে একসাথে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো না কালকে এনেছি, আজকে তো সোমবার, আর রবিবারে হচ্ছে আমাদের এখানে হাট বসে, তো হাট থেকে মাছগুলো এনেছে। আর রাতে কিছুটা খাওয়া হয়েছে আর ভেজে রেখে দিয়েছিলাম। তোমরা তো জানোই আমার ফ্রিজ নেই, তো কাঁচা মাছটা রেখে দেওয়া যায় ফ্রিজে, কিন্তু এমনি তো রেখে দেওয়া যাবে না, তাই ভেজে রেখে দিয়েছি। তো ওইদিকে মাছের ঝোলটা করে পাশে কড়াইতে আমি হচ্ছে আমের চাটনি বসিয়েছিলাম আর কি, এই ছোটো কড়াইটাতে, যাতে একসাথে হয়ে যায় তাড়াতাড়ি। তো মাছের ঝোলটা নামিয়ে এখন সবজিটা করে নেবো ওই পুঁই ডাঁটা দিয়ে। আর এখানে যা যা সবজি ছিল ঘরে, আলু বেগুন পটল ঝিঙে কিছুটা বিনস, এগুলো দিয়ে করছি আমি। তো ওইদিকে সবজিটা ভাজতে বসিয়ে দিলাম। আর যে কটা বাসন হয়েছিল এর মধ্যেই আর কি, রান্না করতে করতে সে কটা বাসনে আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি। এইভাবে কাজগুলো করলেও তাড়াতাড়িও হয়, আর হাতে অনেকটা সময়ও থাকে। আর যেটুকু সময় থাকে ওর মধ্যে কিছুটা কাজ করে নিই। তো সবজিটা ভাজা করে আমি কিন্তু শাকটাও দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ মাছের মাথাটা একটু বেশি বড় ছিল না, মাঝারি সাইজের ছিল মাছের মাথাটা। তো ওটা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। ভীষণ ভালো হয়েছিল, যেমন মাছের ঝোলটা ভালো হয়েছিল, তেমন সবজিটাও ভালো হয়েছিল, আর চাটনিটা তো ভালো হয়েই ছিল। তো অনেক দিন হলে চিমনিটা পরিষ্কার করা হয় না, তো একটু তেল তেলে হয়ে গেছিলো, তো সেই জন্য করে নিচ্ছি। তোমাদের তো বললাম গরমের জন্য না এগুলো কাজ করা একদম হয়ে উঠছিল না কদিন ধরে। আর বৃষ্টির জন্য একটু ঠান্ডা পড়েছে, তো ভাবছি ওয়েদারটা একটু ভালো আছে তো করে নিই। তো আমি হচ্ছে ওই কার্পেন যে তেলটা হয়, ওই তেল দিয়ে মুছে নিচ্ছি, এতে না একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, একটু তেল তেলে ভাবটা থাকে না। তো ওটা করে নেওয়ার পর আমি সব কৌটাগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। আর আজকে থেকে বাবানের পাপার হচ্ছে অফিসও খুলে গেছে, মানে স্কুল যাবে আজকে থেকে, রবিবার পর্যন্ত ছুটি ছিল, সোমবার থেকে স্কুল, তো সেই জন্য আরও তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি আমি। তো আজকে থেকে তো অফিস যাবে বাবানের পাপা, তো সেই জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো করা হচ্ছে। ওর টাইমের মানে খাওয়ার টাইমের আগে আমি রান্না তো হয়েই গেছে বললাম, খুব সকালে ঘুম থেকে উঠেছি যাতে কাজগুলো আমি তাড়াতাড়ি করতে পারি, দুপুরে আমাকে এগুলো কাজ করতে না হয়। আর শুধু ঘর মোছাটা বাকি আছে আর কি। তো সকালবেলা সব কাজ এই পর্যন্ত হয়ে গেছে, সব মশলার কোটাগুলো নামিয়ে ধুয়ে নিলাম। আর এভাবে ওপর দিকটা ধুয়ে নিলে না পরিষ্কারও থাকে, আর ভিতর তো যখন শেষ হয়ে যায় তখন আমি ধুয়ে নিই। তো আর যেখানে মশলার কোটাগুলো রাখি না ওখানে একটু তেল তেলে হয়ে যায়, তো সেই জন্য সব মশলা কোটাগুলো নামিয়ে আগে ধুয়ে ওটা, আর জলটা ঝরে গেছে আর কি, শুকিয়ে গেছে, তারপর এটা মুছে সব কৌটাগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে আমি করি, যাতে হচ্ছে তেল তেলে ভাবটাও না থাকে, একদম পরিষ্কার থাকে। আর রান্নার কৌটাগুলো পরিষ্কার না হলে না দেখতেও কিন্তু খুব বাজে লাগে। তো এইভাবেই করি যাতে খুব সহজেই হয়ে যায়। আর এইটা মুছে নিলে কিন্তু আমার একদম কাজ শেষ। এখন 10টার মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেছে আমার। তারপরে বাবানের পাপাকে খেতে দিয়ে দেবো, বাবানের পাপা অফিসে চলে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।